আপনাদের যদি বলি যে কলকাতা থেকে এবার ব্যাংকক যেতে পারবেন একেবারে রাস্তা দিয়েই বা সড়ক পথে, কেমন লাগবে? হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না। একটু খোলসা করছি। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকগুলো ইনফরমেশন শেয়ার করবো এই ভিডিওতে, তাই কাইন্ডলি একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। একদম সময় নষ্ট না করে খুব দ্রুত শুরু করছি এই ভিডিও এবং আপনাদেরকে বলছি ভারত সরকারের যে নতুন এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ঠিক কিরকম রয়েছে। শুরুতেই বলি যে ভারত সরকারের এই পরিকল্পনা নতুন বললেও তার কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে। এটা একটা নতুন ছবি উঠে আসতে চলেছে ভারতবাসীর কাছে। শুধু ভারতবাসী নয়, আরো দুটো দেশ এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এই প্রোগ্রামটা নেওয়া হয়েছিল 2002 সালে। তৎকালীন দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি এটা একটা পরিকল্পনা করেছিলেন। আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের দেশে একটা বড় রাস্তার নেটওয়ার্ক রয়েছে। নিশ্চয়ই আপনারা বলতেই পারবেন তার নাম, গোল্ডেন কোয়াড্রিলেটারাল। সোনালী চতুর্ভুজের যে মূল লক্ষ্য ছিল, অর্থাৎ কলকাতা, দিল্লি, চেন্নাই এবং মুম্বাই চারটে বড় শহরকে জুড়বে, তার জন্য বহু মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেকদিন উপকৃত হন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের মধ্যে দিয়ে একটা হাইওয়েও গেছে, যেটা শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরের অন্যান্য দেশকেও যোগ করে। এশিয়ান হাইওয়ে, এরকম এশিয়ান হাইওয়ে আছে কয়েকটা, কিন্তু এশিয়ান হাইওয়ে 1 একটা উদাহরণ আপনাদেরকে দিই, যেটা কিন্তু একেবারে জাপান থেকে পশ্চিমে ইউরোপ পর্যন্ত গেছে আমাদের এই ভারতবর্ষ ছুঁয়ে। ভারতবর্ষ ছুঁয়ে শুধু বলবো না, কারণ এখানে কলকাতাও ছুঁয়ে রয়েছে। NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বা যে রাস্তাটা আপনি জানেন যে কলকাতা থেকে দিল্লি গেছে, যে বড় যে হাইওয়ে, সেটাই কিন্তু এই H1 এর একটা অংশ। আর এটার পাশাপাশি এবার অটল বিহারী বাজপেয়ী যেরকম এই প্রোগ্রামটা করেছিলেন, অর্থাৎ গোল্ডেন কোয়াড্রিলেটারাল, ঠিক সেরকমই একটা প্রোগ্রামও হয়েছে এই কলকাতা থেকে ব্যাংকক পর্যন্ত হাইওয়ে। তিনটে দেশ এর জন্য উপকৃত হবে, ভারত, মায়ানমার এবং থাইল্যান্ড। এই তিনটে দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক অনেক উন্নত হবে। তার পাশাপাশি যেটা ভুললে চলবে না, তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো ব্যবসা বাণিজ্য। অনেকে আছেন যারা ফ্লাইটের খরচ বহন করতে পারেন না, জাহাজে দীর্ঘদিন ধরে যাওয়া তাদের সময়টাও কম। কাজে এইখানে একটা বড় সুযোগ সুবিধা তারা পাবেন, যারা এই বাইল্যাটারাল ট্রেডের একটা অংশ হতে চলেছেন ভবিষ্যতে, যে এই তিনটে দেশের মধ্যে একটা যে হাইওয়ে তৈরি হচ্ছে, এই হাইওয়ের জন্য একটা বড় সুবিধা হবে হচ্ছে যে খরচও বাঁচবে এবং টাইমটাও শর্ট হবে। যারা মূলত ফ্লাইট সার্ভিস অ্যাভেল করতে পারবেন না বা জলপথেও যেতে পারবেন না, এই গেল একটা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটে দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কটা খুব মজবুত হবে, এমনটা আশা করা হচ্ছে কেন্দ্রের তরফে। কারণ মায়ানমার এবং ব্যাংককের সঙ্গে যখন ভারতের বাইল্যাটারাল সম্পর্ক বা ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে বা আর্থিক লেনদেন ঘটবে, তখন সম্পর্কটাও নিঃসন্দেহে ভালো হবে। লুক ইস্ট পলিসি, ইন্ডিয়ার সেই লুক ইস্ট পলিসিটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবার সেই লুক ইস্ট পলিসির আওতায় এই রাস্তাটি তৈরি হবে, এবং এই রাস্তাটির প্রধান কারণ হচ্ছে এই লুক ইস্ট পলিসিকে আরেকটু জোর দেওয়া, আরেকটু ইন্ধন দেওয়া বা একটা বাতাস দেওয়া। আর এর মধ্যে নতুন একটা তথ্য যেটা সামনে উঠে আসছে, তা হলো এই রাস্তার দৈর্ঘ্যটা ঠিক কতটা হবে, অর্থাৎ কতটা স্ট্রেচের এই রাস্তা তৈরি হবে। আপনাদের সঙ্গে সেই ইনফরমেশনটাও শেয়ার করব। 2800 কিলোমিটার, এটা একটা আনুমানিক। 2800 কিলোমিটার, একটু কম বেশিও হতে পারে, তবে যেটা দেখা যাচ্ছে যে 2800 কিলোমিটার এই পথ তৈরি হবে ভারত থেকে একেবারে সুদূর ব্যাংকক পর্যন্ত। কোথা দিয়ে যাবে? বাংলাদেশকে কিন্তু ছুটছে না। কলকাতা থেকে রাস্তা শুরু হয়ে আপনার শিলিগুড়ি, গুয়াহাটি হয়ে একেবারে উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট করিডোর, সেখান দিয়ে বেরিয়ে মায়ানমার ছুঁয়ে পৌঁছবে গিয়ে ব্যাংকক। আপনারা কি মনে করছেন এই নতুন প্রজেক্ট সম্পর্কে? মানে নতুন বলছে কারণেই, কারণ এবার এটা হতে চলেছে। আর 2027 সাল এক্সপেক্টেড, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। 2027 সাল নাগাদ এই রাস্তা ওপেন হয়ে যাবে, এমনটাই কিন্তু খবর দেখতে পাচ্ছি আমরা। আপনারা কি মনে করছেন? অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া। অন্যান্য খবর থাকছে আপনাদের জন্য, সঙ্গে থাকবেন।